দেখো বন্ধুরা কি বড় মূলো হয়েছে। এই এতগুলো তুলেছি, আরো তুলবো। এই দেখো, দেখতে পাচ্ছ? এই মূলোগুলো দিয়ে এবার সবজি করব, শাকেরও করব। আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। তো চলো রেসিপিতে ফিরে যাচ্ছি। আজকে রেসিপি মুলি পরোটা। কিন্তু এই পরোটায় কিন্তু কোনো রকমভাবে আটার ব্যবহার করা হয়নি। আটা ছাড়াই কিভাবে পরোটা একদম সফট তুলতুলে হয়, এইরকম মুঠোর মধ্যে চলে আসবে। দেখো এইরকম নরম, দেখো ধরলেই ভেঙে যাওয়ার মতো মনে হচ্ছে। দেখো ছিঁড়ে যাচ্ছে। এত সফট তুলতুলে পরোটা বানাবার জন্য কি লাগে, কিভাবে বানাই, প্লিজ আমার সাথে থেকো। ভিডিওটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ঝটপট শুরু করে দিই। সমস্ত টিপস দেওয়া আছে এতে, মেজারমেন্ট সহ। আমার কথা মতো আমার গাছের মূলো নিয়ে এসেছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মূলোর সামনের পার্ট আর পেছনের পার্ট এইভাবে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এবার গায়ের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা রেসিপিটা খুব নতুন, একদম একবার করার অনুরোধ রইল। এই সময় মূলো খুব অ্যাভেলেবেল। খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। একদম ভিন্ন স্বাদে নতুন ধরনের রেসিপিতে আমার সাথে থেকো বন্ধুরা। এবার মূলোগুলোকে আমি রাফলি চপ করে নেব। এবার মূলোগুলোকে একটা বড় মিক্সিং জারে নিয়ে দুটো কাঁচা লঙ্কার এতটা পরিমাণ আদা একসাথে বেটে নেবে। এতে জল দেওয়ার প্রয়োজন নেই, মূলোতে যথেষ্ট পরিমাণে জল আছে। ঘুরিয়ে ফিরিয়ে একদম মিহি পেস্ট করে ফিরে আসছি। বন্ধুরা আমি ফিরে এসেছি একদম বেটে একটা কাপে মাপ করে। তোমরা কিন্তু এর ক্ষেত্রে মাপটা খুব জরুরি। একটা বাটি বা একটা কাপ বা যে কোনো কিছু একটা মাপ করে নেবে, সেই মাপ অনুযায়ী সব জিনিস নিতে হবে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা পুরো ভর্তি ভর্তি হয়েছে আর একদম মোলায়েম কিন্তু বাটাটা হয়েছে। এইভাবেই বেটে নিতে হবে। সে দিয়ে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি। এর মধ্যে 1 স্পুনের মতো জিরে, হলুদে ঘষা 1 স্পুনের মতো জোয়ান, কারণ মূলোটা ভীষণভাবে মানে পাচনের সাহায্যকারী হচ্ছে এই জোয়ান। তো এই মূলোটা একটুখানি হজমে সহায়ক করার জন্য এটা। 1/2 স্পুন হিং আর শুকনো লঙ্কাকে ছোট ছোট করে জিরে জিরে করে কেটে দিয়েছি। এর বদলে তোমরা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো, বা তা না থাকলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। ভালো করে ফোড়নটাকে আমরা আগে ভেজে নেব মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। মিষ্টি গন্ধ এসে গেলে আমি মূলোটা দিয়ে দিলাম। অল্প করে নাড়াচাড়া করতে থাকবো, বেশিক্ষণ নয়। পরিমাণ মতো নুন, টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 স্পুন চিনি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করবো। এই নাড়ার সময় খুব মিষ্টি একটা সুঘ্রাণ আসছে বন্ধুরা। এটা বানানোর সময় তোমরা বুঝতে পারবে। এই ধরনের রান্না জানার জন্য, আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। একটু নাড়াচাড়া করার পর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, কারণ এই জলের মাত্রাটা থাকার সময় আমি সুজির আটা বানিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়েছি সুজিটাকে, একদম মিহি করে নিয়েছি বন্ধুরা। এই অল্প অল্প করে সুজির আটা পুরো যতটা মূলোর নিয়েছিলাম তার হাফ নিতে হবে সুজির আটা নিয়ে আস্তে আস্তে এর সাথে মিশিয়ে দিতে হবে বন্ধুরা। ওই জন্যই বলেছি যে বেশিক্ষণ নাড়া যাবে না। সমস্ত মূলোর মিশ্রণটা মিলিয়ে নিয়ে তারপরেই কিন্তু একটু জলের এটা নাড়াচাড়া করে নিয়েই আমরা অ্যাড করে দেবো এই সুজির এটা সুজির আটাটা। নইলে জলের মিশ্রণটা কম বেশি হতে পারে। মূলোর জলে দিয়ে আমরা এটা বানিয়ে নেব। এই সময় নাড়তে নাড়তে 1 স্পুন মতো বা 1 টেবিল স্পুন মতো চানারেলের বেসনও আমি মিশিয়ে দিলাম। এটাতে বাইন্ডিং এর সুবিধা হবে বন্ধুরা, তাই জন্য দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা পুরোপুরি মেশানো হয়ে গেছে সব থেকে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটা অন্য জায়গায় ঢেলে নেব। একটা পাত্রে ভালো করে ঢেলে এরকম ভাবে চাড়িয়ে দিতে হবে, যাতে একটু জুড়িয়ে গেলে আমরা হাত দিতে পারি। ওখানে বাদে এবার এইখানে মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে দিয়েছি। এটা মোটামুটি জুড়িয়ে গেছে। এই সময় এটা আমরা
অ্যাড করে দেবো। বন্ধুরা মূলোর মধ্যে একটা তেজ ভাব থাকে, মানে তেজ একটা কি বলবো, একটা ঝাঁঝালো থাকে, সেই ঝাঁঝালো জিনিসটাকে সফট করার জন্য আর পরোটাটাকে একদম সফট করার জন্য। আর বাচ্চারা যারা মূলোর গন্ধ পছন্দ করে না বা মূলোটা পছন্দ করে তারাও বুঝতে পারবে না এই আলুটা অ্যাড করার জন্য। তো এইবার আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এই ডোয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো দই অ্যাড করে দিলাম, আর একটু দই অ্যাড করে আমরা খুব ভালো করে মিশিয়ে দেব। দইটা ফ্রেশ হওয়া চাই বন্ধুরা, টক দই দেবে না, মানে ঘরে পাতা দই কি কেনা যাই হোক ফ্রেশ দই ইউজ করবে। তো খুব ভালোভাবে মিশিয়ে দেবো, এতে একটা টেক্সচারটা খুব ভালো তৈরি হয় আর টেস্টটা আরও সুন্দর হবে পরোটার। এই দইটা অ্যাড করার ফলে মিক্সচারটা খুব মোলায়েম হয়ে গেছে, আরও সফট হবে আর টেস্টি হবে। এবার কিছু ফ্রেশ ধনেপাতা কুচি শুকনো করে ধোয়া, একদম জল ঝরা শুকনো করার জিনিসটা কুচিয়ে অ্যাড করে দিলাম। এবার বন্ধুরা ডোটা যদি সফট থাকে একদম, এটা যদি ঠিকঠাক বাইন্ডিং না হয় তাহলে আরেকটু বেসন মেশাতে হবে। আমার আরটু 1 টেবিল স্পুনের মতো বেসন মিশিয়ে নিচ্ছি, অ্যাড করে দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে দেব। এই ধনেপাতা কুচিটা এখন মেশানোর ফলে সবুজ ভাবটা থাকবে আর দেখতেও খুব সুন্দর হবে। এর মধ্যে যা যা ব্যবহার করেছি প্রতিটাই কিন্তু পুষ্টিগুণে ভরপুর। ছোলা ডালের বেসনটাও কিন্তু প্রোটিনে ভরপুর, তাই একটা জলখাবার বলো বা রাতে ডিনারে বলো যদি বানাও তাহলে কিন্তু খুব পুষ্টিকর একটা রেসিপি। একটু বাইন্ডিংয়ের জন্য আমি 1 স্পুনের মতো আটা, একদম মানে হুইট ফ্লাওয়ার গমের আটা ইউজ করলাম বন্ধুরা, আর ব্যবহার করব না। শুধু বাইন্ডিংয়ের জন্য 1 স্পুন, তোমাদের সামনেই দেখালাম কতটুকু ব্যবহার করেছি। এইবার বন্ধুরা আমি আরও 1 টেবিল স্পুন ব্যবহার করেছি, তার একটাই কারণ আমার সফটনেসটা মানে একটু ভিজে ভাবটা যা যেরম থাকবে মূলোর এতে সেই অনুযায়ী ব্যবহার করবে, কিন্তু প্রথমেই অনেকটা দিয়ে দেবে না, আস্তে আস্তে ব্যবহার করবে। শেষে এর ওপর 1 থেকে 2 চামচ সাদা তেল, তোমরা ঘি বাটার যার যেটা পছন্দ লাগিয়ে দিতে পারো। আমি একটুখানি এর উপর দিয়ে মানে একটা কোটিং করে একটু রেস্টে রাখবো। একবার লাগিয়ে নিলাম, ফিরে এলাম মিনিট 5 পর। এটাতে এবার ছোট ছোট করে তোমরা তোমাদের পছন্দের মতো লেচি করবে। আমি এরম সাইজের লেচি করছি, আমার ওই পরিমাণ দিয়ে 10খানা লেচি হয়েছে। এবার আমি একটু অল্প আটা নিয়ে নিয়েছি বেলার জন্য আর একটা লেচি নিয়ে নিয়েছি বন্ধুরা, এই সাইজের লেচি করেছি। দিয়ে এটা খুব ভালো করে আলতো হাতে বেলে নেব। দেখো বন্ধুরা এটা বেলা হয়ে গেছে। এবার তোমরা এটাকে ভাজতে পারো, বা এটা যদি তোমার মনে হয় ধারগুলো নয় তাহলে আমি এরকম একটা ধারালো কিছু একটা জিনিস নেবে, নিয়ে এটাকে একদম প্লেন সারফেস তৈরি করে নেবে। এই দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার একটা এই পরোটা। আবারও একটা একইভাবে বানিয়ে নিলাম। তো এইভাবেই একটা প্যান বসিয়ে দিয়েছি, দিতে তাতে একটা পরোটা দিয়ে দিলাম, সেঁকে অল্প করে সাদা তেল বাটার ঘি যে যার পছন্দ লাগিয়ে নিলেই তৈরি আমাদের এই মূলো পরোটা, আটা ছাড়া মূলো পরোটা। একইভাবেই আমার আর একটা মুলি পরোটা রেডি। বন্ধুরা সার্ভ করে দিয়েছি পরোটা, তো কেমন লাগলো বলো, কিরম সফট হয় দেখো, পুরো হাতের মুঠোর মধ্যে এসে যায়। একবার বানাবার অনুরোধ রইল বন্ধুরা। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।